আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ১.১ অনুশীলনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ অর্থাৎ পুরোটা পেজ নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকেই দেখবে। দেখো প্রথম কি বলছে আমরা দেখি। দেখো প্রথম বলছে হচ্ছে ১ নম্বরে আছে হচ্ছে কত বলছে ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। দেখো আমরা কি এগুলো কিভাবে করব। আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো জানি না ভাইয়া? ঠিক, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা অঙ্কটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো অঙ্কটা আমরা করি। প্রথম আছে কত আছে ভাইয়া? ২০,০৭০। তাহলে আমরা লিখি একক, দশক, শতক, হাজার। যেহেতু ২০,০০০ বলছে তার মানে আমার অযুত পর্যন্ত যেতে হবে। এখন দেখবো আমরা ২০,০০০টা কীভাবে লিখবো ভাই? এই যে অযুতের ঘরে ২ লিখবো আর হাজার ঘরে ০। ২০,০০০ হয়ে গেল। এখন কি ৭০ আমরা কীভাবে লিখি ভাই? এই যে এভাবে ৭০ লিখি না? এটা একক, এটা দশক। তো দশক ঘরে হইব ৭, একক ঘরে ০। এই যে একটা ঘর বাকি থাকে, এই ঘরটা আমরা কী করবো ভাই? ৭০ দিয়ে ভরাট করে দেবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, তাই না? তাহলে দেখো আমরা পরেরটা করি। ৩০,০০৮, ৩০,০০৮। তাহলে ৩০,০০০ হলে এটাও কি অযুতের ঘর পর্যন্ত যাবে। একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর পর্যন্ত যাবে। তাহলে দেখো ৩০,০০০, তার মানে ৩০,০০০ কী হবে? অযুতের ঘরে ৩ আর হাজার ঘরে ০। ৮ হলে কী হবে? একক ঘরে আমাদের কী দিতে হবে? ৮। তাহলে দেখো এখানে দুটা ঘর বাকি থাকে, দুটো ঘর আমরা কী করবো? ০ দিয়ে ভরাট করে দিলেই আমাদের অঙ্কটা শেষ। তারপর দেখো ৫৫,৪০০, এটাও ভাই আমাদের অযুতের ঘর পর্যন্ত দিতে হবে। তো দাও একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘর পর্যন্ত আমাদের ৫৫,০০০ লিখতে হবে। তো ৫৫,০০০ কীভাবে লিখবো? অযুত করে দিব ৫, হাজার করে দিব ৫, ৫৫,০০০ কত? ৪০০। ৪০০ মানে হচ্ছে একক, দশক, শতক। শতক করে আমরা কত দিব ভাই? ৪০০। এখন বাকিগুলো কী দেবো? আমরা ০ দিয়ে ভরাট করে দেব। শেষ। আশা করি তোমরা নাম্বারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা নাম্বারে যাই। খতে কি বলছে ভাইয়া? খতে বলছে যে ৪,০৫,০০০। ৪,০৫,০০০। তাহলে দেখো আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে কত হবে ভাই? অলক্ষের ঘরে হবে ৪। তারপর কি বলছে? ৫,০০০। তাহলে দেখো আমরা লিখি একক, দশক, শতক, হাজার। হাজার ঘর কত দিব? ৫। এখন বাকিগুলো কি দিবা? বাকিগুলোতে ০ দিয়ে ভরাট করে দাও। শেষ হয়ে গেল ৪,০৫,০০০। তারপর দেখো ৭,০২,০৭৫। তো ৭,০২,০৭৫ এটাও কি আমাদের লক্ষ ঘর পূর্ণ দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে ভাই? ৭। তাহলে ৭,০০,০০০ লেখো। ২,০০০। একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে কত দিবে? ২। তারপর কি আছে? ৭৫। তাহলে ৭৫ লেখো। এই ৭৫ লিখে দিলাম। এখন বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কী দেবে? ০ দিয়ে ভরাট করে দাও। হয়ে গেল ৭,০২,০৭৫। তারপর দেখা হচ্ছে ৭৬,০৯,০৭০। গতে ৭৬,০৯,০৭০। এটা আমাদের কী করতে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কারণ ৭৬,০০,০০০, সেজন্য আমাদের কি নিযুতের ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো ৭৬,০০,০০০ কীভাবে লিখবো? নিযুতের ঘরে লিখবো ৭ আর লক্ষের ঘরে লিখবো ৬। ৭৬,০০,০০০। তারপর কি আছে? ৯,০৭০। ৯,০৭০। একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে কত? ৯। আর এই যে ৭০ বসাই দিলাম। ঠিক আছে ভাই? তাহলে এখন এই যে দুটা ঘর খালি থাকে, এই দুটা ঘরে কী দিয়ে দিব আমরা? এই যে এই ঘরটা আমরা একটা ০ দিয়ে দিব, এই ঘরটাকে একটা ০ দিয়ে দিব। শেষ, ভরাট হয়ে গেল। তারপর দেখো আমাদের কি বলছে? গতটা বলছে ৩০,৯০৪। ৩০,৯০৪ লিখে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একটা ঘর বাড়ি দিই নিযুত। ঠিক আছে? তো আমাদের কী বলছে? ৩০,৯০৪। তাহলে ৩০,০০,০০০ কীভাবে লিখবো? নিযুতের ঘরে ৩, লক্ষের ঘরে ০। ৩০,০০,০০০। তারপর কী বলছে? ৯০৪। একক, দশক, শতক। শতক ঘরে ৯ আর একক ঘরে কত? ৪। এখন এগুলো কী দিয়ে দিব ভাইয়া? ০ দিয়ে ভরাট করে দিবা।
তারপর দেখো আমরা ঘ নাম্বার করি। ঘ নাম্বারে কি কি করছে, কি বলছে দেখো। ঘতে বলছে 5,03,02,007, 5,03,02,007। তাহলে লিখে আমরা কোটি গড় পূর্ণ দিবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত কোটি? 5,03,00,000। তাহলে লিখি 5,00,00,000 লিখলাম। তারপর বলছে কি 3,00,000। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে আমরা কত দিব? 3। তারপর কত বলছে? 2,007। তাহলে লিখবো একক, দশক, শতক, হাজার, হাজার করে দিব আমরা 2, আর এই যে 7। এখন এগুলোতে কি করবো ভাইয়া? শূন্য দিয়ে ভরাট করে দিবা, শেষ তোমার কাজ। ক্লিয়ার? বুঝছো কীভাবে অঙ্কটা করতে হয়? তাও দেখো ও নাম্বারে কি বলছে? ও নাম্বারে বলছে যে 98,07,05,009, 98,07,05,009, অর্থাৎ এখানে দশক কোটি পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। ঠিক আছে, এখন লিখবো কত? 98 কোটি। 98 কোটি কী করবো? দশক করে দিব 9, আর কোটির ঘরে লিখবো 1। এই হলো 98 কোটি। তারপর আছে কত? 7 লক্ষ। দেখি 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ করে লিখবো 7। তারপর বলছে হলো 5,009, একক, দশক, শতক, হাজার, হাজার করে 5, এই যে 9। তারপর এখন এগুলো কি করবা? এগুলো সব ভরাট করে দিবা, দাও ভরাট করে, শেষ তোমার অঙ্কটা ক্লিয়ার। তারপর দেখো চ নম্বর অঙ্কটা দেখো। চ নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো ভাইয়া। চ নম্বর অঙ্কে বলছে যে 102,05,708। 102 কোটি মানে কি? শতক কোটি পর্যন্ত আমাদের লিখতে হবে। তো লিখি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি। ঠিক আছে, এখন আমরা লিখবো হলো 102 কোটি। ঠিক আছে, তো এখানে দিব 102, শেষ 102 কোটি। ঠিক আছে, তারপর বলছে হচ্ছে 5,708, 5,000, একক, দশক, শতক, হাজার, হাজার করে 5, আর শতক করে দিতে হবে 7, আর একক করে দিব 8, 5,708। এখন এখানে একটা শূন্য দিয়ে দিবা, এগুলোতে একটা করে শূন্য দিয়ে দাও, শেষ। নিযুত, কোটি, দশক, শতক, কোটি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাইয়ারা। তাও দাও 6 নম্বর অঙ্ক দেখি যে আমরা ছতে দিই। ছতে কি বলছে? ছতে বলেছে যে 955,07,90,000, 955,07,90,000। তাহলে দেখি 955 কোটি, 955 কোটি এটাও কি শতক কোটি পর্যন্ত যাবে? তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, শতক, কোটি। এটা কত? 955। তো 955 লিখে দাও, 955 কোটি। ঠিক আছে, 7,90,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,90,000, এই যে 90। এখন এগুলোতে কি করে দেবো? শূন্য দিয়ে ভরাট করে দাও, হয়ে যাব। ক্লিয়ার? আসলে তোমরা একটু বুঝতে পেরেছো? যদি কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। তারপর দেখো বর্গীয় জ। বর্গীয় জতে কি বলছে দেখো, 3,585,85,921। তাহলে এখানে 3,500 কোটি, অর্থাৎ 3,000 কোটি পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ 1,000 কোটি পর্যন্ত আমাদের লিখতে হবে। তো লিখি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি। কি বলছে? 3,500 কোটি। তো লিখি 3,500 কোটি, শেষ। তারপর কি বলছে? 3,500 কোটি, 3,500 কোটি 85 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো 85 লক্ষ হলো নিযুতের গড়ে 8, লক্ষের গড়ে 5, এ হলো 85 লক্ষ। তারপর কি বলছে? 85,921, একক, দশক, শতক, শতক গড়ে দিব 9, এখানে দিব 21, আর এই দুটো জায়গা হলো শূন্য দিয়ে ভরাট করে দিবা। ঠিক আছে,
আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো ঝ নাম্বার কি বলছে দেখো, 50 বিলিয়ন 300 মিলিয়ন 538 হাজার। তো এটা আবার মিলিয়ন বিলিয়নে গেছে, তাই তো? এখন আমরা হলো ঘর করবো, ঠিক আছে? তো দেখো ঘর করি আমরা। হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে? মিলিয়ন বিলিয়ন, তাহলে দেখুন কি বলছে যে 50 বিলিয়ন 301 মিলিয়ন। তো লিখি 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার, 538 হাজার, 538 হাজার লিখে দিলাম, ঠিক আছে? 538 হাজার লেখার পর এই ঘরগুলো কি করবো ভাইয়া, শূন্য দিয়ে ভরাট করে দেব। তাহলে এখানে আমাদের অঙ্কটা আসবে কি, এগুলো সব দেখে দেখে বসালাম, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা ঝ নাম্বার বুঝতে পেরেছ। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। 2 নম্বর অঙ্কে কি বলছে, এগুলো আমাদের কথা লিখতে বলছে। তাহলে দেখো কথা লিখি। কি আছে ভাই, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত করে 4, হাজার করে 5, মানে 45 হাজার। তো লিখে 45 হাজার। 45 হাজার, ঠিক আছে? তাহলে 45,779। দেখো 779 শেষ। তারপর তারপর কি বলছে, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত করে 4, হাজার করে 1, 41,007। লেখা হলো 41,007। 41,007। তারপর কি বলছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ করে 8, মানে 8 লক্ষ। খতে 8 লক্ষ, না দুঃখিত, ক্ষত না, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 8 লক্ষ। দেখো 8 লক্ষ, 8 লক্ষ। তারপর কি বলছে, 8 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত করে 9, হাজার করে 1, 91,071। তো লেখো 91,071, হাজার 71, 71। তারপর খতে আসো। খতে কি বলছে, খতে বলছে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ করে 2 আছে, আর এখানে আছে 78, মানে 2,78,000। তো লিখে আমরা 2,78,000 আমরা লিখে ফেলি, লিখে ফেলো 2,78,000। তারপর তো আমরা লিখি এটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের করে আছে 7, মানে আমরা এখন 7 লক্ষ লিখে ফেলি। 7 লক্ষ
একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, অযুত অযুত করে 9, হাজার করে 0, মানে 90,000, 90,678। তাহলে দেখো 90,678, 90,678। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তো দেখো আমরা গ নম্বরের জায়গা, গ নম্বরে কী বলছে দেখো, গ নম্বরে বলেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত করে আছে 4, হাজার লক্ষর করে আছে 4, মানে 44 লক্ষ। লক্ষ 44 লক্ষ, 44 লক্ষ একক দশক শতক 785।